হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মৌ, আর আজকে নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং রেসিপিও বলতে পারো একই রকম। তো যাই হোক, এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, স্পেশালি আমার বাচ্চার তো পরীক্ষা চলছেই, তো আমি এখন বিভিন্ন দিক থেকে টেনশনে আছি। একে তো বাচ্চা কী লিখছে না লিখছে, আর ঘরে এলে তো তাণ্ডব শুরু হয়ে যায় ওর সাথে আমার পড়া নিয়ে। তো তার মাঝখানেই আমাকে লং ভিডিও দিতেই হবে, ফেসবুককে খুশি রাখতেই হবে যতটা সম্ভব করা যায়, নইলে তো সব রেড হয়ে যাবে। তো সেই রকমই আমি এখানে একটা স্মুথি বানাচ্ছি। এখন যেহেতু বাচ্চাকে আমি টিফিন দিচ্ছি না, তাই এমন কিছু একটা খাইয়ে পাঠাচ্ছি যাতে বাচ্চার শরীরে পুষ্টিও থাকে, কাজের কাজও হয় আমার, আর ছেলের যেন খিদেও না পায়, যেন মন দিয়ে পরীক্ষাটা দিতে পারে। তাহলে রেজাল্টের দিন আমি সাকসেস হব, আর কিছু না। সারা বছরের আমার যে পরিশ্রমটা সেটা আমার সফল হবে। তো সেরকমই আমি এখানে কিছুটা ওটস, দেখো, প্রথমে একটু শুকনো খোলায় ফ্রাই করে নিলাম। তারপর সেখানে পরিমাণ মতো আমি একটা দেশি কলা, একটু অ্যাপেল, 4-5টা বাদাম, একটু আখরোট, আর 4-5টা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ওগুলো দিয়ে দিলাম। এরপর ওটস ভেজে রেখেছিলাম সেটাও আমি এরপর দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে আমি একটা স্মুথি বানাবো। আর জানোই চিনিটা আমাদের জন্য কতটা অপকারী, উপকারিতাও আছে কিন্তু অপকারিতাটাই বেশি। তো সেই জন্য আমি বাচ্চাকে বেশিরভাগ জাগগেরি পাউডার বা গুড় এগুলোই দেওয়ার চেষ্টা করি। হানি দিলে তো আরও ভালো, কিন্তু এই স্মুথিটাতে হানি দিই না, এটাতে আমি জাগগেরি পাউডারটাই দিই। তোমাদের যদি জাগগেরি পাউডার না থাকে, মানে গুড়ের পাউডারটা না থাকে, তোমরা দোকানে ভেলি গুড় অবশ্যই কিনে এনে রাখবে। আমি বলবো চিনির জায়গায় গুড়টা কিছুটা হলেও ভালো। তো সেই রকম এবার পরিমাণ মতন একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সিতে করে নিলাম। আর আমার মিক্সির জারটা যেহেতু ছোট, সেহেতু আমি এখানে অল্প অল্প করেই করছি, কারণ নইলে মিক্সিতে তো জানোই বেরিয়ে চলে আসবে, আমার কাজ আরও বেড়ে যাবে কমার জায়গায়, আর পরীক্ষা, কাজ বেড়ে গেলে আমার মাথাও গরম হয়ে যাবে। তো যাই হোক, মাথাটা এখন ঠান্ডাই রাখতে হবে, বেশি গরম করলে আবার রাগটা বাচ্চার উপরেই আমার ঝেড়ে দিই, কারণ কাছে যে থাকে সেই জানে না কার কী হয়। তো এখানে দেখো রেডি হয়ে গেছে। আর আমি যেরকম বলেছিলাম আমার মিক্সির জারটা ছোট, তাই একটু টাইট হয়েছে। এটাকে আমি লুজ, মানে স্মুথি টাইপের করে নেব। দুধ আর জল যেটা মিক্সিতে রেখেছিল ওটাতে মধ্যে আর একটু দিয়ে আমি ওটাকে পাতলা টাইপের বানিয়ে নিচ্ছি। দেখো আবার ঢেলে দিলাম, এরপর চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলেই স্মুথি রেডি। এটা খেলে কিন্তু আমাকে আর বাচ্চার খাবার চিন্তা 12টা পর্যন্ত একদম করতে হবে না। টিফিন তো আমি এখন দিচ্ছি না, তো সেই জন্য এটা খেলে বাচ্চার শরীরে ফাইবার, প্রোটিন যা যা দরকার সমস্ত কিছুই থেকে যায়। তো সেই জন্য আমি এখন প্রত্যেক দিন ওকে এটাই খাইয়ে পাঠাই। নইলে স্কুল থাকলে তো দুধ, বিস্কিট বা কোনো দিন গ্লুকন-ডি এসব খেয়েই চলে যায়। গ্রীষ্মকালে তো কিছুই খেতে চায় না, গ্লুকন-ডি খেয়েই চলে যায়, আর একটা বিস্কিট না খেলেই নয়। তাই অলমোস্ট রেডি। এবার বাচ্চা যদি এটা খেয়ে নেয় তাহলেই আমার কাজ কমপ্লিট। তোমরাও কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো।